পারমাণবিক অস্ত্র ও ইরান শব্দ দুটোর যেন সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে ধোঁয়াশা। দেশটি বারবার শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের দোহাই দিলেও পশ্চিমা বলয় তা মানতে নারাজ। তাদের দাবি, গোপনে পারমাণবিক বোমা তৈরির কার্যক্রমে বহুদূর এগিয়েছে খামেনির দেশ। সম্প্রতি বিস্ফোরক এক দাবি এসেছে ইরানের বিরোধী দলের ভেতর থেকেও। জানা গেছে, গোপনে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওয়ারহেড তৈরি করেছে তেহরান। ৩,০০০ কিলোমিটারের বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে দেশটির কাছে, যা ইউরোপে পৌঁছাতে পারে, এমনটাই দাবি দেশটির নির্বাসিত বিরোধী দলের, যা দুশ্চিন্তা বাড়িয়েছে তেহরানের শত্রু দেশগুলোর। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ বা NCRI এর নতুন প্রতিবেদনের তথ্য নতুন করে ঝড় তুলেছে আন্তর্জাতিক অঙ্গনে। তবে কি গোপনে পারমাণবিক অস্ত্র হাতে চলে এসেছে ইরানের? কেবলমাত্র পরীক্ষার অপেক্ষা? প্রতিরোধ পরিষদের প্রতিবেদন তো সেদিকেই ইঙ্গিত করছে। যদি তাই হয়, তাহলে গোটা পশ্চিমা বলয় হুমকির মুখে পড়বে। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদের প্রতিবেদন বলছে, ইরান এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে যার পাল্লা ২,৯০০ কিলোমিটার। আর এই পাল্লা ইউরোপের একাধিক দেশকে নিশানা করতে সক্ষম। তাদের নিশানায় রয়েছে ইসরায়েল, গ্রিস ও অন্যান্য ইউরোপীয় লক্ষ্যবস্তু। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে এই প্রতিবেদন নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের জন্য বড় চাপ। উত্তর কোরিয়ার ডিজাইন থেকে অনুপ্রাণিত সিম্বক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হচ্ছে সেমনাম সাইটে। টেলিগ্রামের এক প্রতিবেদন বলছে, ইরানের রেভলিউশনারি গার্ড ক্রপস IRGC এখন দুটো বিশেষ অঞ্চলে পারমাণবিক অস্ত্রের উন্নয়নে কাজ করছে। তার মধ্যে একটিকে স্যাটেলাইট কেন্দ্র হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে। বাস্তবে সেটিতে ক্ষেপণাস্ত্র তৈরি করার কার্যক্রম জোর উদ্যোগে চলছে। প্রতিরক্ষামূলক উদ্ভাবন ও গবেষণা সংস্থা এর মূল পরিচালনাকারী। এটি ইরানের পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ও উদ্ভাবন গবেষণার প্রধান প্রতিষ্ঠানও বটে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। ইরানের এসব সাইটে মিসাইল তৈরির জন্য গোপন কার্যক্রম চলছে, আর তাদের কার্যক্রম ধামাচাপা দেওয়ার জন্য ইরানের প্রচেষ্টার অভাব নেই। এসব সাইট রয়েছে ভূগর্ভে, যাতে গোয়েন্দা নজরদারি এড়ানো সম্ভব হয়। তাছাড়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এ সাইটের গোপনীয়তার জন্য কংক্রিট প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়েছে, আর কংক্রিট কাঠামো ছদ্মবেশ। স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র। টেলিগ্রাফের প্রতিবেদন, ইরানের 105 ক্ষেপণাস্ত্র 3 বার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। তারপর আরও পরীক্ষার পরিকল্পনা করছে তারা। সম্প্রতি ইরান তাদের উদ্ভাবিত নতুন একটি ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। এটি প্রায় ১,৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। নতুন এই ব্যালিস্টিক মিসাইলের নাম এতেমাদ। ইরানের জাতীয় প্রতিরোধ পরিষদ NCRI এর মতে, ইরান উত্তর পূর্বাঞ্চলীয় শাহরুদ ক্ষেপণাস্ত্র স্থাপনায় ৩,০০০ কিলোমিটার পাল্লার কঠিন জ্বালানি ক্ষেপণাস্ত্রের জন্য পরমাণু ওয়ারহেড তৈরি করছে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই বিস্তৃত যে এটি ইউরোপের বিভিন্ন স্থানে পৌঁছাতে পারে। দাবি করা হচ্ছে যে ইরান ইতোমধ্যে তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি সুসংহত করার জন্য একটি বিশেষ প্রতিষ্ঠান, অর্গানাইজেশন ফর অ্যাডভান্স ডিফেন্স রিসার্চ বা SPND এর মাধ্যমে এই প্রকল্প পরিচালনা করছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, তারা শুধুমাত্র শান্তিপূর্ণ বৈজ্ঞানিক কার্যক্রম চালাচ্ছে। যদিও বিরোধী দল এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করছে। আফরিদা ইফরাত, নিউজ 24।